আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বিউপি ভর্তি পরীক্ষা অর্থাৎ বিউপি যে ভর্তি বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত করেছিল, আমি যদি বুঝিয়ে বলি সেটা হচ্ছে কি 2025-26 সেশনে FASS এই যে ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিটের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, আজকের ভিডিওতে আমরা এটারই সম্পূর্ণ দেখতে যাচ্ছি এবং এরই মাধ্যমে আসলে আমরা যে বিগত বছরের যে এই সার্কুলারগুলো আছে এইগুলোর অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি, এই কারণেই যাতে আপনারা এইবারে পরীক্ষা দেওয়ার বিষয়গুলি ভালো করে বুঝতে পারেন। সো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করবেন, উভয় স্থানে নোটিফিকেশন অন করে রাখবেন এবং বেল আইকনটা অন করবেনই। এবং এইরকম সকল আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। সো আমরা যদি একদম ডিরেক্ট স্ক্রিনেই চলে আসি, স্ক্রিন দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স FASS। সো বিউপিতে যারা আসলে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দিতে চান, সো তাদের ক্ষেত্রে কী কী কোর্স আছে, তাদের কী কী ধরনের শর্তাবলী মানতে হবে সেটা যদি আমরা দেখি, তো তাদের প্রথম যেটা আছে BSS ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থাৎ এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ বলা যেতে পারে, খুবই একটা ভালো সাবজেক্ট এটা। যেমন বাংলাদেশের এটারও চাহিদা রয়েছে, পাশাপাশি বাংলাদেশে এটার চাহিদা মূলত তৈরি হচ্ছে, আর বহির্বিশ্বে এটার বিশাল একটা চাহিদা রয়েছে, যার ফলে ডেভেলপমেন্ট স্টাডিজ খুবই একটা বলা যেতে পারে যে চাহিদা সম্পন্ন সাবজেক্ট। BSS ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স, অর্থাৎ এটার মিনস হচ্ছে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এটা থেকে কি করে একদম আমরা ওভারঅল কামব্যাক দিব বা এটা কি, এটাই আসলে এটা। সো আমরা যদি এটার রিসিলিয়েন্স বা রেস যেটাই আপনারা বলেন, সো এই সাবজেক্টটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তারপর যেটা আছে সেটা হচ্ছে BSS ইন ইকোনমিক্স বলা যেতে খুবই একটা টপ সাবজেক্ট, অর্থাৎ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট টপ সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। সো ইকোনমিক্স এখানে রয়েছে BA ইন অনার্স ইন ইংলিশ, সো এখানে ইংলিশও রয়েছে, এবং এরপর রয়েছে BSS ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এটা হচ্ছে লোক প্রশাসন যেটাকে বলা হয়ে থাকে, যে লোক প্রশাসন সাবজেক্টটাও রয়েছে। BSS ইন সোশিওলজি মানুষের সমাজবিজ্ঞান। এই যে সাবজেক্টগুলো এইগুলো তো সব রয়েছে হচ্ছে FASS এ। এখন এখানে যে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন কী কী শর্ত রয়েছে, প্রথমত হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট পাস SST অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ACC ইকুইভ্যালেন্ট ফ্রম এক্সামিনেশন ফ্রম এনি ডিসিপ্লিন অর গ্রুপ, অর্থাৎ এই যে ইউনিটে পরীক্ষা আপনি যে কোনো ইউনিট থেকে দিতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, যে আপনারা যদি উপরে একটু খেয়াল করেন যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অ্যাডমিশন এনি নাম্বার অফ ফ্যাকাল্টিস ফর হুইচ হি আর শি এলিজেবল, অর্থাৎ আপনারা এখানে যে কোনো ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সেটা এলিজেবল হন। সেকেন্ড অফ অল হচ্ছে অ্যাডমিশন টেস্ট রিটেন আর ভেরিয়াস ফ্যাসিলিটি উইচ কন্ট্রাক্টেড ইন ডিফারেন্ট ডেট অ্যান্ড টাইমস, যে বিভিন্ন টাইমে এটা আসলে অনুষ্ঠিত হবে, যার ফলে আপনারা বিভিন্ন টাইমে দিতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি আর নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা যদি একবার অ্যাপ্লাই করে বসেন এই টাকার ফেরত পাওয়ার কোনো কায়দা নাই। সো ক্যান্ডিডেটস ফ্রম সায়েন্স গ্রুপ মাস্ট অবটেইন টোটাল GPA অফ 8.00 ইন SSC or equivalent and ACC or equivalent examination, অর্থাৎ আপনাদের যেই SSC এবং ACC দুইটা মিলে টোটাল হচ্ছে 8 বিকজ SSC তে কি 5 ওভারঅল GPA গ্রেড কত 5, SSC তে 5, ACC তে 5, তাহলে 5 5 10। সো দুইটার ভিতর তার 8 থাকতে হবে। হু আর going to attend this exam from science group, and candidates from business studies group must obtain total GPA of 8.00 in SSC equivalent and ACC equivalent examination as same like SSC. So SSC and ACC science and commerce are same requirement for these examinations, and candidates from humanities group must obtain 7.50 in SSC or equivalent and ACC equivalent examination. So for arts faculty or arts background student, there are some reduced of GPA, there are 7.5, that means যে স্টুডেন্টগুলো সায়েন্স এবং কমার্স থেকে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে যে GPA রিকোয়ারমেন্ট আছে আর্টস থেকে যারা দিবে তাদের ক্ষেত্রে একটু কম আছে। সো মানবিক বিভাগ বলা হয়ে থাকে। সো ক্যান্ডিডেট ফ্রম জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন GCE ও লেভেল এবং এ লেভেল যারা ব্যাকগ্রাউন্ড পাস করে এসেছে তাদের মিনিমাম 5 এবং অ্যান্ড 2 সাবজেক্টস রেসপেক্টিভলি হ্যাভিং মিনিমাম 26.5 পয়েন্ট বেসড অন দ্য ফলোয়িং স্কেল, অর্থাৎ বিভিন্ন দুইটা গ্রেড দেওয়া আছে। সো এই গ্রেডে তাদের এই মার্কটা অবটেইন করতেই হবে। সো আপনারা গ্রেডটা পজ করে দেখে নিতে পারেন, কজ ইংলিশ ভার্সন জিনিসটা নিয়ে আমি একটু কম অবগত আছি। এবার হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ব্যাচেলার্স অর্থাৎ IB। সো ইন্টারন্যাশনাল যারা আছে, যে ব্যাচেলরেট যারা আছে তাদের ক্ষেত্রে মাস্ট পাস এ ম্যাক্সিমাম 6 সাবজেক্ট এক্সাম হ্যাভিং মিনিমাম 30 পয়েন্টস বেসড অন রেটিং স্কেল ইউজ দ্য মিনিমাম 7 6 5 4 রেটিংস, এবং অফ রেটিংস অফ 1 to 3 and 1 to 3 will not be considered in a point calculations, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড এ লেভেল ও লেভেল এবং বাংলা মিডিয়ামে সায়েন্স আর্টস সব তোমরা দেখলাম। সো পরীক্ষা আসবে কি বা সেটা দেখার বিষয় না।
তো পরীক্ষায় যেটা আসবে, পরীক্ষায় ক্যান্ডিডেটস উইল হ্যাভ সিট ফর এ রিটেন টেস্ট অর এমসিকিউ অফ 100 মার্কস। দ্য মার্কস ডিস্ট্রিবিউশন আর ইংলিশ 40%, অর্থাৎ 40 মার্কস, জেনারেল জিকে 40%, 40 মার্ক, বাংলা 20%। এবার হচ্ছে দ্য ক্যাচ হচ্ছে এখানে যেটা, সেটা হচ্ছে এই জিকেটা কিন্তু ইংলিশে আসে, অর্থাৎ বিউপির জন্য যে জিকেটা আপনি পড়বেন এই জিকেটা কিন্তু ইংলিশ জিকে হয়। সো কেউ যদি বিউপির এই ইউনিটে পরীক্ষা দিতে চান আর এনি আদার ইউনিট যেখানে আসলে জিকে রিলেটেড কিছু আছে, আপনাদের ইংলিশ জিকে পড়তে হবে। জাস্ট ইংলিশ জিকে মানে হচ্ছে ইংরেজদের জিকে না, আপনার জিকেটাই জাস্ট বেসিক ইংলিশে কনভারসেশন করে পড়বেন। বাংলাটা বাংলায় আসে, বাট বাংলাটা থেকে এই যে 80 মার্কটাই হচ্ছে সব থেকে বেশি ভ্যারি করে। এবারে হচ্ছে কিছু কিছু ইউনিট আছে যেখানে আপনাকে পরীক্ষা দিতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু জিপিএ প্রয়োজন। যেমন ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন ইন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স মাস্ট হ্যাভ এ মিনিমাম A- গ্রেড ইন ইকোনমিক্স or accounting or statistics or higher mathematics either in SSC equivalent or HSC equivalent examination, অর্থাৎ আপনার at least A- থাকা মাস্ট, এর নিচে হইলে ভাই আসসালামু আলাইকুম। আর এই ক্যান্ডিডেটস ফ্রম O level and A level a background must have a minimum D grade in any of the above mentioned subject, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে at least D grade তাদের থাকতে হবে, এর নিচে হইলে আর সম্ভব না। আর ক্যান্ডিডেট যদি আরেকটা দেখি যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ডিজাস্টার ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট must have studied higher mathematics or statistics in HSC or equivalent a minimum A-, অর্থাৎ এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের হয় আপনার স্ট্যাটিস্টিক্স পড়তে হবে অর্থাৎ পরিসংখ্যানটা পড়তে হবে, নয় আপনাকে হায়ার ম্যাথ পড়তে হবে, কজ এইখানে বিভিন্ন ধরনের আপনাকে টপিক আছে যেগুলো আপনার খুব দরকার এবং এইগুলো খুবই আপনার রেশিও ওয়াইজ পড়তে হয়। এবং লাস্ট নাম্বার সেটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং অ্যাডমিশন ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাস্ট হ্যাভ মিনিমাম A- গ্রেড ইন ইংলিশ বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি, অর্থাৎ ইংরেজি বিষয় যে পড়তে চাচ্ছেন তার এসএসসি এবং এইচএসসিতে অ্যাটলিস্ট দুইটাই A- থাকতে হবে। এর কম যদি কারো বি থাকে সি থাকে ভাই আপনার দ্বারাও এইখানে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা সম্ভব না, আপনি অন্যান্য সাবজেক্টের জন্য এলিজেবল। সো বিউপির FASS অর্থাৎ এই যে ইউনিটটা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই ছিল এটার সর্ব কিছু, অর্থাৎ এইখানে আমরা সব কিছুই বললাম এবং আসলে প্রতি বছরই আমরা এটা আপনাদের আপডেট করে দিয়ে যাব। এবং এই বছর আমরা আসলে এটা শুরু করছি কারণ কি স্টুডেন্টরা যেহেতু এখন পরীক্ষা শুরু হয়নি, সো ওরা চাচ্ছিল এই আপডেটগুলো পেতে এবং এই আপডেটগুলো ওদের ডে টু ডে ওদের অনেক কিছু প্রিপারেশন নিতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।